মার্শাল আর্ট ঠিক এক্স্যাক্টলি শরীফ বদমাশও শুরু হয় বলা যেতে পারে এখন ওয়ান সেন্স। মার্শাল আর্টের ব্যাপারে ছোট্ট এক্স্যাক্টলি বলা খুব মুশকিল। মার্শাল আর্ট মানে আমি যখন মারামারি করি তখন তখন মারামারি ফাইটিং ছবিতে আমার চেয়ে তখন হয়তো হয়তো তখন একটু ভালো ছিল না। তো জাহাঙ্গীর আলম তখন বার্মা থেকে চলে আসছে এভিক্টেড হিসেবে। ও হি ওয়াজ ট্রেন্ড ইন বার্মার ব্ল্যাক বেল্ট হোল্ডার ছিল ওস্তাদ জাহাঙ্গীর আলম। ও আমাকে খুব পছন্দ করতো ওই চিটাং থাকতে, যে এই হিরোটার মারামারি ছবিতে ভাল লাগে। ঢাকায় এসে এই বিকেম দ্য ন্যাশনাল কোচিং সেন্টারে যে কোনোভাবেই হোক আমার সাথে পরিচয় হয়ে গেল, এবং পরিচিত হবার পরে আমাকে বললো যে আপনারা মারামারিটা এই একই ধরনের করেন কেন, এটার মধ্যে একটু পরিবর্তন আনতে পারেন না? তাই বললাম যে আমি কী করে করবো, আমি তো জানি না এর চেয়ে বাইরে কিছু। তো বলে যে আপনার কুংফু আনেন। তখন আমি কুংফু দেখেছি দুই একটা ছবি, আমার দেখে খুব ভালো লেগেছে। তাই আমি বললাম যে আমি তো জানি না কুংফু। বলে যে এটা ফিল্ম করবেন না, সব কিছু জানতে হয় নাকি? আমি যদি জানতে আমি না শিখে আমি কোনো কিছু করবো না। দেন আই ওয়াজ ট্রেন্ড বাই জাহাঙ্গীর আলম ফর 3 ইয়ার্সের মতো। আই গট ব্রাউন বেল্ট ফ্রম জাহাঙ্গীর আলম, ওস্তাদ জাহাঙ্গীর আলম। সে কাজেই ইনডাইরেক্টলি সেই চলচ্চিত্র জগতে, কিন্তু ছবিতে আমি যখন আনি তখন এইটা নিয়ে যখন আমি ছবি করি তখন আমি প্রথম চিন্তা করলাম যে এটা আমি তো এত এক্সপার্ট এখন হইনি, এত সুন্দরভাবে এই জিনিসটাকে আনবো যখন তখন এমনভাবে আনবো যেন এটা একটা ম্যাসাকার অবস্থা করে ফেলে। আর আমার কাছে শেখার সময় জাহাঙ্গীর আলমকে আমার ছোট ভাই রুবেল তার কাছেও শেখে, আমাকে বলে যে ভাই আমিও শেখো। তো রুবেল ও কিন্তু ইজ ব্ল্যাক বেল্ট ফ্রম ওস্তাদ জাহাঙ্গীর আলম, আমার চেয়েও একটি ক্লাস উপরে। তো এই রুবেল তখন বাংলাদেশে ক্যারাটির চ্যাম্পিয়নশিপ কন্টেস্ট হলো। সেই কন্টেস্টে রুবেল বিকেম চ্যাম্পিয়ন থ্রু আউট বাংলাদেশ। হি গট দ্য গোল্ড মেডেল। দ্বিতীয় বছর হি অ্যাগেইন বিকেম দ্য চ্যাম্পিয়ন অ্যান্ড গট দ্য গোল্ড মেডেল থ্রু আউট বাংলাদেশ। এর থেকে ফেডারেশন থেকে হতো, মানে কোনো ক্লাবের না, রিকগনাইজড ফেডারেশন থেকে এটা হতো। অ্যান্ড দেন আমি ভাবলাম যে রুবেলকে এই ছবিতে নিয়ে আসি, অ্যান্ড হোয়াই নট থ্রো রুবেল আই ইন্ট্রুসেন্স। এর আগে আমি একটু টুকটাক হ্যাঁ 2-3 ছবিতে করেছি। শরীফ বদমাশ মার্শাল আর্ট কিছু করেছি, দ্যাট ইজ ট্রু, করেছি 2-3টা সিন। বাট এই ট্রু সেন্স মার্শাল আর্ট ওয়াজ দ্য ফার্স্ট মুভি যেখানে আমি রুবেলের সাথে করেছি, রুবেলকে নিয়ে। রুবেল হি ওয়াজ দ্য চ্যাম্পিয়ন, এবং তখন সাউথ এশিয়ায় আমার মনে হয় যে ওকে বিট করার মতো একমাত্র জ্যাকি চ্যান ছাড়া তখন ওর সামনে দাঁড়ানোর মতো বোম্বে পাকিস্তান কেউ ছিল না। এবং তার প্রথম ছবি ছিল লড়াকু। আর যার শত্রু বেশি তার জীবনের সংখ্যাও তত বেশি। টাকা না হতেই আমার অনেক শত্রু। তোমার শত্রু? আল মাসুদ বলেছে তুমি হিরোর মতো লাগে, তুমি হিরো করো। এই মধুমিতার ফারুক বলেছে আরে তুমি তো ইউ লুক লাইক এ হিরো, ওয়াই ডোন্ট ইউ গো ফর হিরো। আমি তখন হিরো স্টাবলিশড হয়ে আছি, আর একজন হিরো আসুক এই ক্যাটাগরির, ভালোই তো হয়। এবং যেহেতু সে এই অ্যাওয়ার্ড মানে গোল্ড মেডেল পাওয়া ছেলে, তো এখন কি তাদেরকে বলবো যে দে ব্রট দেম? ওরকম তো অনেকেই বলেছে রুবেলকে। আই টোক এ চান্স। সে 2বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমার মনে হয়েছে যে এখন দিস ইজ এ গুড টাইম, যখন আমি রুবেলকে আনলে পরে রুবেলের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। অ্যান্ড রুবেলের অত্যন্ত কাছের বন্ধু হচ্ছে শহীদুল ইসলাম খোকন আমার সাথে 12 বছরের চিফ অ্যাসিস্ট্যান্ট আমার সাথেই। তো আমার মনে হলো যে দেই একসাথে 2-3টাকে ব্রেক। খোকনকে ব্রেক দিলাম, রুবেলকে ব্রেক দিলাম, ক্যামেরাম্যান হাসানকে ব্রেক দিলাম। হাসান এর আগে এমন এক ছবি করেছিল আমার সাথে, আমার আউটডোরে। ও দেখতাম যে হি ওয়াজ দেন লাইটম্যান। তো ওই ক্যামেরা বসিয়ে লাইট টাইট ঠিক করতো, আর ক্যামেরাম্যান বসির ছিল ক্যামেরাম্যান। বসে থাকতো চুপচাপ, বলতো ওস্তাদ এইখানে এই বেবিটা দিলে ফেসটা একটু সুন্দর আসবে, দাও। ওস্তাদ ওইখান থেকে ওই ওয়াশটা এইখান থেকে ছাড়ো। তো দেখতাম যে হাসান যা বলছে
দ্য চিফ ক্যামেরাম্যান সেইটাকে ইয়েস করছে, এবং হাসানের বক্তব্যর সাথে আমি অ্যাজ এ সিনিয়র ডিরেক্টর আমার বক্তব্য, আমার ফিলিংস মিলে যাচ্ছে। তো আমি হাসানকে ওই ছবিতে ব্রেক দিলাম, আসো তুমিও। অ্যান্ড দেন আই ব্রেক, এডিটারও ব্রেক দিলাম ওই ছবিতে। চারটাকে আমি ব্রেক দিলাম একসাথে, চারোটা ইয়াং, চারোটা ফ্রেন্ড, চারোটা একসাথে তুই তোকারি বলে। অ্যান্ড আমি আমার টুককে আলাদা গল্প হিসাবে বানিয়ে নিলাম, ওকে সেভাবে নেওয়া হলো ছবিতে। সো রুবেলকে ছবিতে আনার ব্যাপার যদি হয়, বলা হয়, আমি তো বলি যে আই এম না বডি, ইটস হিজ লাক দ্যাট ব্রট হিম হিয়ার, and it's Almighty Allah that gave him the popularity. লড়াগুতে ওরা তো অভিনয় ছিল না, অভিনয় তেমন কিছু ছিল না, মারামারি বেশি ছিল, ধাম্মুর ধুম্মুর মারামারি করে। ওই একটু গান ঠান গাইবে, তো নিজে গায়ক, ইজ বেসিক্যালি নিজে ছবিতেও গান গেয়েছে। ইজ এ গুড সিঙ্গার অলসো। তো ছবিতে গান গেয়েছে, আর সাধারণ কথাবার্তা তো মোটামুটি আমার ছবিও দেখতো সবসময়, আর বাইরের ছবিও দেখতো সবসময়। খুব যে প্র্যাকটিস করতো তা না, কিন্তু দেখে 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 শিখে। চার বন্ধু বান্ধব, খোকন আছে সামনে, ক্যামেরাম্যান হাসান, প্রডিউসার বড় ভাই, কাজে ওর তো ভয়ের বা শঙ্কার তেমন দ্বিধা করার কিছু ছিল না। হি ওয়াজ রাদার ফ্রি অ্যাক্সেস ছিল তার সব জায়গায়। সো ভালোই অভিনয় করেছে সে। ছোটো ভাই হিসেবে যেটা তখন ছিল আর সেটা আজও আছে। আমি ছোট একটা জিনিসে আমি তার কথা বলি, সেটা হচ্ছে যে সে শুধু আমাকে না, সেটা হয়তো আমিও করি, হয়তো তার কাছে সেও শিখেছে। সে মেকআপ রুমের মধ্যে ঢুকলে পরে আনু ভাইও যদি ঢুকতো, আনোয়ার হোসেনও যদি ঢুকতো, ও চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সে বসার আগে আমার রুবেল বসে না। তার মতো ভদ্রতা আজকালকার যারা ইয়াং জেনারেশন ছেলেপেলে আছে তাদের রুবেলের কাছে ভদ্রতা শেখার আছে, এবং কথাবার্তা বলা। সে কখনোই বলতো না যে আই এম দ্য চ্যাম্পিয়ন, দেয়ার ইজ নো বডি টু কম্পিট মি। এমনকি বা মাদ্রাসে বা বোম্বেতে আমাকে বিট করার কেউ নেই, না, এই ক্যাটাগরির কথা সে কখনো বলেনি। সেই অডাসিটি তার কখনো হয়নি। আমি সেটা তাকে শেখাইনি। তো সে সেটা শুনেছে, মেনেছে, এবং হয়তোবা আমিও মানুষের সাথে তেমন কিছু কখনো করিনি, সেটাও হয়তো ওকে অ্যাফেক্ট করেছে। এবং সম্মানের হিসাবে শুধু বলতে পারি যে আমাকে শুধু না, আজও ও আমার সামনে চেয়ারে বসে না। হচ্ছে যে ভাইয়ের পায়ের কাছে বসে থাকতে আমার ভালো লাগে। ভাই মনে করি যে আমার এটার জন্য চমৎকার একটি স্থান, যেখানে অন্য কারোর স্থান নেই, এটা হলো আমার বিশ্বাস। আমার আপন ছোট ভাই, ব্লাড, আমার আজও আমার সামনে চেয়ারে আমি বললে পরেও দাঁড়িয়ে থাকে যে না ভাইয়া ঠিক আছে বলো তুমি, আর যদি বসে তাহলে নিচে ফ্লোরে বসে। এইখানে আমি যদি মেকআপ, তুমি যদি কোনো সব দেখো বলবে যে ওইখানে বসে কথা বলছে আমার সাথে, সাধারণত এইখানে এসে বসে না। এইটা শুধু আমার কার সাথে না, এটা ওর সাথে সবার সাথেই, মানে সিনিয়র যারা আছে তাদের সবার সাথেই। এবং তার অহংবোধ যেটা, অহংকার যেটা, এটা আল্লাহ তাআলা ওকে দেয়নি, এবং সে কারণের জন্যই সে অনেক ডেফিসিট থাকা সত্ত্বেও সে বাংলাদেশের 1 নাম্বার হয়েছে অনেক অনেক বছর।